السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. وقال النبي الكريم صلى الله عليه وسلم: وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله فيرجع أهله وماله ويبقى عمله. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের অত্র এলাকার জুমার মুসল্লিগণ, সর্বাগ্যে সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায়নি আর যাবে না। তাই আজকে আমরা ছোট্ট একটি বাক্যের দ্বারা তার প্রশংসা শেষ করবো। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, করমের নেতা, মাআমিন আল্লাহ মুরুর দুলাল তাজদারি মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরওয়ারে কানাত জনাবি মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি হাজার হাজার দুরূদ সালাম নাজিল হোক।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় জুমার মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং একটি বুখারীর হাদিস পাঠ করেছি। তার সাথে সাথে ছোট্ট একটি বিষয়, সে বিষয়ের নাম হচ্ছে কবরের শাস্তি। সে সম্পর্কে আমি আমার সময় মতো বক্তব্য করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমার প্রত্যেক মানব ভাই সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, তাই সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমার মুসল্লিগণ, মানুষের মরণের পর সব করতে ভয়াবহ, কঠিন ও জটিল তিনখানা স্থান রয়েছে। মানুষের মরণের পর সব করতে ভয়ানক, সব করতে কঠিন ও জটিল তিনটি স্থানের মধ্যে এক নম্বর জায়গার নাম হচ্ছে কবর, দুই নম্বর জায়গার নাম হচ্ছে কাল কিয়ামা, হাসরের ময়দান, তিন নম্বর জায়গার নাম হচ্ছে জাহান্নাম। মানুষের মরণের পর সর্বপ্রথমে সেই মানুষকে যে কবর স্থানে, ওই কবরের মধ্যে তাকে রাখানো হয়। আমরা দুনিয়ার বুকে মানুষ কোনো জায়গায় গেলে, কোনো একটা বিপদে পড়লে মানুষকে সাহায্য করার জন্য তার কাছে হাজারো মানুষ, শত শত মানুষ তার কাছে উপস্থিত হয়ে যায়, হাজির হয়ে যায়। কিন্তু এই তিনখানা এমন একটা কঠিন জায়গা রয়েছে, এমন একটা ভয়ঙ্কর ভয়াবহতা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে কারোর সহযোগিতা করার জন্য কোনো মানুষ থাকবে না। কঠিন ও জটিল তিনটি জায়গাতে কোনো মানুষের হেল্প করার জন্য কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওই তিনখানা জায়গায় সব করতে ভয়ানক জায়গাতে মানুষের হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য কেউ তার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা কেউ তার সঙ্গে থাকবে না। প্রিয় মুসলিম সমাজ, তাই এই কবরখানা হচ্ছে এমন একটি ভয়ানক জায়গা, কঠিন ও জটিল জায়গা, যে মানুষ মারা গেলেই সর্বপ্রথমে সে কবরখানে তাকে রাখানো হয়। আর ওই কবরে রাখানোর পরে ওখান থেকে মানুষ 40 কদম যেতে না যেতে তার কাছে দুইটি ফেরেশতা এসে হাজির হয়ে যায়। সম্মানিত জুমার মুসল্লিগণ, তার আগে বলি, মানুষের শ্বাস যখন বন্ধ হয়ে গেলে ওই শ্বাসকে দুবারা ফিরে আসা যেরকম সম্ভব নয়, অসম্ভব, সম্ভব হতেই পারে না। তিনি এক্সাম্পল দিয়ে, তিনি মিসাল দিয়ে তিনি বুঝাচ্ছেন, একটা নদী যদি পানি বইতে থাকে, যেই নদীতে পানি বয়ে চলে যায়, ওই বইতে হওয়া পানিতে একটা মানুষ যদি ওই জায়গায় একবার ডুব দেয়, মানে তিনি যদি ওই জায়গাতে গোসল করে, ডুব মারার পর আবার যদি ডাঙ্গাতে উঠে আসে, শুকনো জায়গায় আবার যদি উঠে চলে আসে, আবার ওই মানুষ চেষ্টা করলে যে আমি ওই জায়গাতে আবার ওই পানিতে আমি ডুব দেব, কোনোদিন সম্ভব হতে পারে না। তিনি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, ঘড়ির কাঁটা ডান দিক থেকে ঘুরে যাচ্ছে, ডান দিক থেকে নিয়ে ধরে নি 1 থেকে নিয়ে 12 পর্যন্ত, ডান দিক থেকে ঘুরিয়ে 12 পর্যন্ত চলে আসছে। ওরকম ঘড়ির কাঁটা কোনদিন 12 থেকে নিয়ে 1 পর্যন্ত জীবনে আসে না, কোনদিন সম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের মরণের পর মানুষ যখন মারা যাবে, তার মানুষের শ্বাস কোনোদিন ফিরে আসে না। ওরকম হচ্ছে নদীর স্রোতে একবার ডুব মারলে সেই স্রোততে দ্বিতীয়বার ডুব মারা সম্ভব হবে না। ওরকম মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সেই শ্বাস দুবারা ফিরে আসা সম্ভব নয়। সম্মানিত জুমার মুসল্লিগণ, মরণের পর মানুষের কঠিন জটিল স্থান সে কবর। মানুষকে যখন কবরে রাখানো হয়, ওখান থেকে মানুষের সঙ্গে তিনখানা জিনিস যায়। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة। মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনখানা জিনিস যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সঙ্গে মানুষকে যখন কবরস্থান নিয়ে যাওয়া হয়,
তার সঙ্গে 3খানা জিনিস যায়, তার মধ্যে 2খানা জিনিস ফেরত চলে আসে। তার মধ্যে 2খানা জিনিস ফেরত আসে কি? তার আত্মীয় স্বজন, ধন দৌলত তার কাছ থেকে ফিরে চলে আসে। মরণ খাটলা নিয়ে যাই, ওই মরণ খাটলা তার কাছ থেকে ফিরে চলে আসে। আমরা যাকে মাটি মিঞ্জল করতে যাব, ধরেন আমি মারা গিয়েছি, আমাকে যারা মাটি মিঞ্জল করতে যাবে, আমার বাপ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পুরো ফ্যামিলির মধ্যে যারা আমাকে মাটি মঞ্জল করতে যাবে, আমার আরস পরশ যারা আমাকে মাটি মঞ্জল করতে যাবে, আমার দোস্ত বন্ধু যারা আমাকে মাটি মঞ্জল করতে যাবে, তারা আমাকে ফেলে চলে আসবে। মানুষ সব ওখান থেকে ফিরে চলে আসবে, তার সঙ্গে থাকবে না, তার সঙ্গে যাবে না। ভাই আমার, এই যে কবর, মানুষের মরণ, ওখান থেকে আসার পরে ইয়াতবাউল মাইতা সালাসা ফায়ারজি ইসনান ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ফায়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। রাসূল বলেছেন ওয়া ইয়াবকা আমালুহু, তার সঙ্গে একটি জিনিস থাকে, সেটি হচ্ছে কি? তার আমল। মানুষ এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে, পৃথিবীর বুকে জমিনের উপরে মানুষ যে আমলখানা করবে, সে আমলখানা তার সঙ্গে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ যখন মারা যাবে, ওই মানুষের সঙ্গে আগে সাথে কি নিয়ে চলে গিয়েছে, সাথে করে কি নিয়ে যাচ্ছে, এবং পিছনে তিনি কি ছেড়ে এসেছে, সেই জিনিসটা, যে জিনিসটা আপনি ছেড়ে যাবেন, ওই জিনিসটা আপনার কাজে আসবে না, তো বরং আপনার কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যাবে, ওই হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে তার আমল তার সামনে তুলে ধরা হবে, তার আমল তাকে দেখানো হবে। ওই ব্যক্তি, এই পৃথিবীর বুকে যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো আমল করেছিল, বিন্দু পরিমাণ ভালো আমল করেছিল, তাকে ওই বিন্দু পরিমাণ ভালো আমল তাকে দেখানো হবে। এবং যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ আমল, বদ আমল করেছিল, নিকৃষ্ট আমল করেছিল, তাকে সেই আমলখানাও তাকে দেখানো হবে। সম্মানিত জুমার মুসল্লিগণ, এটাই হচ্ছে কবরের মধ্যে ভয়ঙ্কর, হাসরের মধ্যে ভয়ঙ্কর। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মারা যাবে, ওই কাফেররা, তারা কাফেররা বলছে, আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে, আমরা যখন পচে যাব, গলে যাব, আমাদের সব কিছু হয়ে যাবে, তারপরে কি আমাদেরকে আবার নতুন করে জীবিত করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, আমি তোমাকে এত সৌন্দর্য করে সৃষ্টি করতে পেরেছি, আমি তোমার জন্য যে বিশাল আসমানখানা বানিয়ে রেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমানখানা, জমিনখানা যে বানিয়ে রেখেছি, এই আসমান জমিনখানা বানানো আমার সম্ভব না, তোমাদেরকে আবার নতুন করে জীবিত করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনখানা যে বানিয়ে রেখেছি, জমিন আমি বিছিয়ে রেখেছি, জমিন উপরে তুমি চলাফেরা করছো, 7 তলা 5 তলা 10 তলা তুমি বিল্ডিং বানিয়ে রেখেছ। এই জমিন উপরে আমি যে পাহাড়খানা, আমি যে সুন্দর করে রেখেছি, এই জমিনখানা বানানো সম্ভব না, তোমাকে আবার নতুন করে জীবিত করা আমার সম্ভব। সম্মান জুমার মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে আবার তোমাকে আবার নতুন করে আমি জীবিত করব, আবার নতুন করে তোমাকে জীবিত করা হবে, এত কোনো সন্দেহ নেই। তাই মানুষের মরণের পর কঠিন জটিল সবকটি স্থান হচ্ছে কবর। ওই কবর যখন মানুষকে রাখানো হবে, ভাই আমার, বন্ধুরে আমার, তার আগে একটি ছোট্ট একটা হাদিস বলি। এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ওই জায়গায় দেখি 2খানা কবর রয়েছে। ওই জায়গাতে 2খানা কবর রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কবরের মধ্যে অনেক কঠিন জটিল শাস্তি হচ্ছে, কিসের জন্য? কবরের মধ্যে অনেক শাস্তি হচ্ছে 2টি কারণের জন্য। এক, মানুষ দুনিয়ার বুকে কি করতো না, পেশাব করতো, তার ছিটকানি থেকে তিনি বাঁচত না। পেশাব করতো, তার ছিটকানি থেকে সে বাঁচত না, তার কারণে একটি মানুষের কবরে আযাব হচ্ছে। আরেকটি কবরে আযাব হচ্ছে কিসের জন্য? মানুষ দুনিয়ার বুকে চুগলখড়ি করতো, লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাব, চুগলখড়ি কখনোই জান্নাত যাবে না। চুগলখড়ি করে বেড়াতো, চুগলখড়ি।
একজনের কথা অপরজনের কথা লাগিয়ে বেড়াতো, ঝগড়া লড়াই মারপিট স্টার্ট করে দিত। এই চুগলখড়ির কারণে বাঁচছিল না, তার কারণে এদের কবরে কঠিন শাস্তি হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি বলছেন, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক জায়গাতে একটি কবরে যখন তিনি অতিবাহিত হচ্ছিলেন, যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে দেখছে এক জায়গায় যে 6টি কিংবা 5টি কবর রয়েছে, 5টি কিংবা 6টি কবর রয়েছে, ওই কবরের কঠিন শাস্তি হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কখন মারা গিয়েছে? এক ব্যক্তি বললেন এরা মুশরিক অবস্থায় মারা গিয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন এদের কবরে কঠিন শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল বললেন এদের কবরে কঠিন শাস্তি হচ্ছে, ভয়ঙ্কর পরীক্ষায় তাদেরকে ফেলানো হচ্ছে, কঠিন শাস্তি হচ্ছে, ভয়ঙ্কর পরীক্ষা তাদেরকে ফেলানো হচ্ছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সামনে মুখোমুখি হয়ে বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া করি যে তোমরা, আমি যেরকম কবরের আওয়াজ শুনতে পাচ্ছি, কবরের আযাব আমি যেরকম শুনতে পাচ্ছি, তোমরাও শুনতে পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেনি যে মানুষ মাটি দেওয়া বন্ধ করে দেবে, ভয়ে মাটি দেওয়া বন্ধ করে মাটি দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে তিনি দোয়া করেননি এই জন্য যে মানুষ মাটি দেওয়া বন্ধ করে দেবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের মুখোমুখি হয়ে তিনি বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি করো? কবরের ভয়ঙ্কর আযাব হতে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পরিত্রাণ চাও, তোমরা দুনিয়ার ফিতনা হতে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ চাও, জাহান্নামের কঠিন আযাব তোমরা পরিত্রাণ চাও। তারপর বললেন তোমরা গোপন ও প্রকাশ্যের ফিতনা হতে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পরিত্রাণ চাও। সাহাবারা সমস্ত উত্তর দিনে তিনি বললেন যে আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কবরের আযাব থেকে আমরা পরিত্রাণ চেয়েছি, আমরা জাহান্নামের ফিতনা হতে আমরা পরিত্রাণ চেয়েছি, আমরা দাজ্জালের ফিতনা হতে আমরা পরিত্রাণ চেয়েছি, আমরা গোপন প্রকাশ্যে যে আপনারা ফিতনা করি সেই ফিতনার আযাব থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি। সম্মানিত জুমার মুসলিমগণ, তবে আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত যে আমাদেরকে কি করতে হবে? গোপনে প্রকাশ্যে দুনিয়ার ফিতনা, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে পরিত্রাণ চাইতে হবে। যদি আমরা এই জাহান্নামের ফিতনা হতে, কবরের আযাবের ফিতনা, কবরের আযাব থেকে, আমরা দাজ্জালের ফিতনা হতে, এই সমস্ত কাজ থেকে আমরা যদি আমরা নাজাত না চাই, তবে আমাদের ইহকাল লস এবং পরকাল লস। কিভাবে? দুনিয়ার বুকে আপনি বদ আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে পরহেজগারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো? আল্লাহর এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। আজকে আমরা দুনিয়ার বুকে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল বলছেন আমি জিন এবং মানুষ যদি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আজকে আমরা দুনিয়ার বুকে চলি, আজকে আমরা দুনিয়ার বুকে অতিবাহিত হই, আজকে আমরা জমিনের উপরে চলি, আসমানের নিচে আমরা চলাফেরা করি, মসজিদের দিকে আমরা এগিয়ে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আজকে আমরা দুনিয়ার বুকে দেখি যারা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে, যারা পীরের মাজারে যে সাজদা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে যারা মন্দিরের মাঝে সাজদা করে, যারা আল্লাহ রাব্বুল ছেড়ে যারা কবরকে সাজদা করে, তাদের পরিত্রাণ কি হতে পারে? তাদের পরিণাম কি হতে পারে? সম্মানিত জওয়ান মুসল্লিগণ, একটি ছোট্ট ওয়াকিয়া শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে তার বাবার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তার বাবার নাম হচ্ছে আজর, তার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তার বাবার চেহারাটা হবে কালো ধুলাবালি মিশ্রিত, সঙ্গে সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ হবে, তখন তিনি কি বলছেন? হে ইব্রাহিম, তোমার প্রভুর কাছে গিয়ে তুমি আমার জন্য একটা সুপারিশ করুন। তখন হযরত ইব্রাহিম সাল্লাম বলবেন, হে আমার বাবা, আপনাকে আমি দুনিয়ার বুকে আমি আপনাকে এই পাপগুলো, এই কাজগুলো করতে আমি নিষেধ করেছিলাম, আপনি আমার কথা মানেননি, অমান্য করেছিলেন, আমি কিভাবে আল্লাহর দরবারে আমি কিভাবে হাজির হব? তাও হযরত ইব্রাহিম সাল্লাম আল্লাহর দরবারে হাজির হয়ে তিনি বলছেন, রব্বুল আলামিন, আমার বাবা আপনার রহমত থেকে বঞ্চিত হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি জেনে রাখো, যারা কাফির, যারা মুশরিক, যারা কাফির, যারা মুশরিক, তাদের জন্য এই জান্নাতকে আমি হারাম করে দিয়েছি।
যারা কাফের তাদের জন্য আমি জান্নাত খানা হারাম করে দিয়েছি, কাফেরদের জন্য জান্নাত নয়। তারপরে বলছেন, হে ইব্রাহিম তুমি তোমার নিজের পায়ের দিকে একবার তাকিয়ে দেখো। তখন হযরত ইব্রাহিম সাল্লাম নিজের পায়ের দিকে তাকাতে তখন এমন একটা নিকৃষ্ট প্রাণী তাকে ধরে জাহান্নামখানে নিক্ষেপ করা হবে। ভাই আমার, হযরত ইব্রাহিম সাল্লাম এত সম্মানিত নবী, হযরত ইব্রাহিম সাল্লাম এত সম্মানিত নবী, তাকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তাকে কাপড় পরিধান করা হবে, কিয়ামতের ময়দানে তাকে অপমান করানো হবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত বলে ঘোষণা করে দিয়েছেন। তাকে সম্পূর্ণ কিছু দেওয়ার পরে তাকে কেন জাহান্নামখানে নিক্ষেপ করা হলো? তাই প্রিয় মুসলিম ভাই সকল, আজকে আমরা দুনিয়ার বুকে যে আমরা মন্ত্রী নিয়ে লড়াই মারপিট করি, আজকে আমরা দুনিয়ার বুকে যে আমাদের নরেন্দ্র মোদীকে নিয়ে আমরা লড়াই মারপিট করি, আজকে আমরা আসাদুদ্দিন ওবেসিকে লড়াই মারপিট করি, আমাদের কবর আযাব কি তিনি আমাদেরকে মুক্তি করে দেবে? হাসরের ময়দানে আমাদের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি করে দেবে? আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি করে দেবে? জি না, একটাই উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াবকা আমালুহু, তুমি পৃথিবীর বুকে যে আমলটা করবে সে আমলটা আপনার সঙ্গে যাবে, ওর আমল আপনাকে বাঁচাবে। সম্মানিত জুমার মুসলিমগণ, তাহলে আজকে আমরা দেখি এই দুনিয়ার বুকে যারা বেনামাজি রয়েছে, এই দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তাদের পরিণাম কি হতে পারে, তাদের ইহকাল থেকে নিয়ে পরকালের আযাব কি হতে পারে। সম্মানিত জুমার মুসলিম, একটু নিজের দিমাগ দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনার লক্ষ্য করবেন, চিন্তা ভাবনা করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট বললেন, যখন মানুষ মারা যায়, মানুষকে যখন কবরে রাখানো হয়, ওই কবরে রাখতে এই সকল মানুষ ওখান থেকে 40 কদম যেতে না যেতে দুইটা ফেরেশতা এসে হাজির হয়ে যায়। এক মুনকার, দুই হচ্ছে নাকির। মুনকার নাকির যখন ফেরেশতা আসে হাজির হয়ে যাওয়ার পরে তাকে ইশারা করে বলা হবে, যখন তাকে উঠিয়ে বলানো হবে, তাকে 3খানা 4খানা প্রশ্ন করা হবে, 4টা প্রশ্ন করা হবে, আগে 3 তারপরে লাস্ট 4খানা তাকে প্রশ্ন করা হবে। সর্বপ্রথমে সে যদি মুমিন ব্যক্তি হয় সে প্রশ্ন উত্তর দেবে, আর যে যদি কাফির সে মুশরিক হয় সে পরীক্ষাতে সে প্রশ্ন উত্তর দিতে পারবে না। সে মুমিন খানা হলে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কি? তিনি বলবে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ। তারপরে বলবে মান দীনুক, তোমার দিন কি? তিনি বলবে আমার দিন হচ্ছে দীনুল ইসলাম। তারপর মান নবিয়ুক, তোমার নবী কে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? এই লোকটি কে? এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? তিনি মুমিন হলে তিনি উত্তর দিবে মান রব্বুক, আমার রব হচ্ছে আল্লাহ। মান দীনুক, আমার দিন হচ্ছে দীনুল ইসলাম। মান নবিয়ুক, আমার নবী হচ্ছে ইনি আখিরি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে আমাদের বিশ্ব নবী, আখিরি নবী। ভাই আমার, যখন তিনি উত্তর দেবেন, উত্তর দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবে, আবশিরু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, আমার এই বান্দা হচ্ছে জান্নাতে, আমার এই বান্দা হচ্ছে জান্নাতে, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও। হে আমার ফেরেশতারা, তোমরা আছো কোথায়? আমার এই বান্দা হচ্ছে জান্নাতে, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এর দুইটি চোখ যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত তার জন্য জায়গা করে দাও, তার জন্য স্থান করে দাও, কবরের ভিতরে তার জন্য জায়গা করে দেওয়া হবে। সম্মানিত জুমার মুসলিমগণ, তবে আজকে আমরা দেখি আবশিরু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, হে ফেরেশতারা একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সুসংবাদ, জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছতে থাকবে, এবং দুইটি চোখ যতদূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত তার জন্য জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরেই বললেন, নাম কারামাতুল উরুস ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি আরামের ঘুমে ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন সে আরামের ঘুমিয়ে থাকবে। তারপরে তখন আওয়াজ আসবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আওয়াজ আসবে কি? যখন দুনিয়া ধ্বংস হবে, যেদিন কিয়ামত হবে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুহসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন দুনিয়া ধ্বংস হবে, ইদা সামাউ ফাতারাত, যখন আসমান কানা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান কানা ফেটে একাকার হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীগুলো একের সঙ্গে এক মিশিয়ে যাবে, ওয়া ইদাল কুবুরু বুহসিরাত, এবং কবরগুলোকে খুলে দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। যেদিন কবর থেকে মানুষ উঠবে তখন তারা বলবে, আমাদের আরামের ঘুমানো, আমরা আরামে ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমটা কে নষ্ট করলো? আমরা আরামের ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমটা কে জাগরিত করলো? আমাদের ঘুমটা কে বরবাদ করে দিল? তখন তিনি বলবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটি হচ্ছে রহমানদের সেই ওয়াদা, নবীদের সেই ওয়াদা। নবীরা যে সত্য কথা বলেছিলেন, রহমান যে তিনি সত্য কথা বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য কথা বলেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, এটি হচ্ছে তার প্রণাম।
তুমি দুনিয়ার বুকে যে আমল করেছিলে তার পরিণাম তুমি জান্নাতের সুসংবাদ পেয়েছিলে, আর জান্নাতের হাওয়া তোমার কবরে পৌঁছেছিল। আজ তোমার ঋণখান ভেঙেছে, আজকে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। যেদিন দুনিয়া ধ্বংস হবে, যেদিন কিয়ামত হবে, ওই দিন জিন এবং মানুষ ব্যতীত যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী তারা চিৎকার করতে থাকবে, তারা হাওয়া, তারা কান্না করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠছে, যতক্ষণ পর্যন্ত চিকাসনা না উঠছে, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠছে, ততক্ষণ পর্যন্ত সেই প্রাণীরা তারা চিৎকার করে কান্না করতে থাকবে। সম্মানিত জুমার মুসল্লিগণ, ওই দিন যেই দিন কিয়ামত হবে, যেদিন জুমার দিন কিয়ামত হবে, এই দিনে হযরতে আদম আলাইহিস সালাম তিনি তাকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনে তিনি মৃত্যুবরণ করেন, এই দিনে তার তওবা কবুল করা হয়েছে, আর এই দিনে এই দিনে দুনিয়া ধ্বংস হবে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। কিন্তু এই দিন এমন একটা সময় রয়েছে, এই দিন এমন একটা টাইম রয়েছে, যদি আল্লাহর কোনো বান্দা, যদি আল্লাহর কোনো বান্দি আল্লাহর দরবারে ওই সময় যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তিনি মঞ্জুর করেন, তার দোয়া তিনি কবুল করে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টাকে তিনি উল্লেখ করেনি, বলেননি। সম্মানিত জুমার মুসল্লিগণ, তাহলে কবরের ভিতরে কত ভয়ানক আযাব, কত শাস্তি আমাদেরকে বরদাস্ত করার জন্য, আমাদের কবর আযাব থেকে বাঁচার জন্য একটি আমল করতে হবে। সেটি আমল হচ্ছে কি? দুনিয়ার বুকে আপনাকে ভালো আমল করতে হবে, দুনিয়ার বুকে আপনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, দুনিয়ার বুকে মানুষের চগলখড়ি করতে হবে না, দুনিয়ার বুকে একজন অপরজনের কথা লাগাইতে হবে না, দুনিয়ার বুকে সুদ ঘুষ লেনদেন যত সব কিছু আমাদের বেঁচে থাকতে হবে। যদি আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহলে আমাদের ইহকাল লাভ হবে এবং পরকাল লাভ হবে। সেই মর্মে তিনি কি বলছেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেদিন দুনিয়া ধ্বংস হবে, মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য তারা কান্না করতে থাকবে। আল্লাহ রাসূল যখন তিনি কান্না করবে, তখন তিনি বলছেন, রব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, তুমি আজকে কান্না করছো কেন? আজ তোমার কাদার দিন নয়, তোমার কান্না করতে হবে না, তুমি মাথা উঠাও। তখন তিনি বলবেন, রব্বুল আলামিন, আমি কান্না করছি এর জন্য আমার 2 চোখ থেকে অশ্রু ঝরে যায়, এর জন্য আমি কান্না করছি, এর জন্য আমার 2 চোখ থেকে অশ্রু ঝরে যায়, এর জন্য আমি দেখতে পাচ্ছি আমার জান্নাতি উম্মত মুমিনকে ধরে ধরে তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত জুমার মুসল্লিগণ, তারপরে বলবেন, হে আমার হাবিব, তোমার যেগুলো জান্নাতি উম্মত তুমি তাদেরকে ছাড় করে নাও, আলাপ করে নাও, তাদেরকে এক সাইডে করে নাও। তখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য উম্মতগুলোকে আপনি তাদেরকে ছাড় করে নেবেন, কিভাবে তাদেরকে বাছাই করে নেবেন, কিভাবে তাদেরকে এক সাইডে করে নেবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, ওই দিন আমার উম্মত উম্মতদের আমি ওইভাবে বাছাই করে নেব, আমার উম্মত উম্মতদেরকে আমি ওইভাবে ছাড় করে নেব, যারা তিনি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, একটা মানুষের কাছে যদি 1000টা ঘোড়া থাকে, 1000টা, আর ওই 1000টা ঘোড়ার মধ্যে 999টা ঘোড়া তিনি খুঁজে পেয়েছে, একটা ঘোড়া খুঁজে পায়নি, আর ওই ঘোড়াটার কপাল অল্প একটা জায়গায় সাদা থেকেছে, আর তার মালিক যদি ঘোড়াটা খুঁজতে বেড়ে যায়, তবে তার মালিক ঘোড়াটা সে খুঁজে পাবে কিনা? সে কপালটা হচ্ছে অল্প একটু জায়গায় সাদা রয়েছে, আর বিশাল ময়দানে সে ঘোড়াটা হারিয়ে গেছে, তার মালিক বাড়িতে খুঁজতে বেরিয়েছে, তার মালিক তাকে খুঁজে পাবে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, অবশ্যই তার মালিক তাকে খুঁজে পাবে, অবশ্যই তার মালিক তাকে খুঁজে পাবে। তো উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে আমি ওই হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আমি আমার উম্মতগুলোকে ওইভাবে বাছাই করব, যারা দুনিয়ার বুকে নামাজ পড়েছিল, যারা দুনিয়ার বুকে রোজা রেখেছিল, যারা দুনিয়ার বুকে হজ করেছিল, যারা দুনিয়ার বুকে তাদের ইস্তেতাআত ছিল এবং ইস্তেতাআত সত্ত্বেও হজ করেছিল, এবং যারা দুনিয়ার বুকে যাকাত দিয়েছিল। আজকে আমরা দুনিয়ার বুকে দেখি যাকাত তো দূরের কথা, যখন যাকাতের কথা চলে আসে আমাদের মাইন্ড ঘুরে যায়, কেউ জাকাত বের করতে চায় না, ধান ভুট্টা গম এতগুলো কিছু হচ্ছে, আমাদের জাকাত বের করতে চায় না। কিয়ামতের মাঠে তার কঠিন শাস্তি হবে। জাকাত সম্পর্কে আমি বলবো না আজকে। তারপরে কি বলছেন, যারা দুনিয়ার বুকে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, জাকাত দিয়েছিল, ইয়ানি তারা 5 খানা তিনি কাম করেছিল, আল্লাহর বিধানকে তারা মেনে চলেছিল, রাসূলের হাদিসকে তারা মেনে চলেছিল, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে তারা কি হবে এবং ঠিকমতো তারা ওযু করেছিল, এই সমস্ত কিছু চেহারা তাদের চমকিতে থাকবে, আর ওই চেহারা চমক দেখে 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 নবী আমার তাদেরকে ছাট করে নেবে, এবং ছাট করার পর তাদেরকে এক সাইডে করে নেবে। আল্লাহ রাসূল তিনি বলছেন, হে আয়েশা, আজকে আমার উম্মতগুলোকে আমি ছাট করে নিয়েছি। যারা কাফির বেঈমান মুশরিক তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি হচ্ছে আপনার উম্মত। কাফিররা বলবে, আমি হচ্ছে আপনার উম্মত, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন, আপনি আমাদের একটু হেল্প করুন। তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আজ তুমি যে আমার উম্মতি হতে, আমি যেভাবে এদেরকে আমি যেভাবে ছাড় করে নিলাম, আমি তোমাকেও ওইভাবে তোমাদেরকে আমি ছাড় করে নিতে পারতাম। তুমি আমার উম্মত নাও, তোমরা দূর হয়ে যাও, দূর সরে যাও। একটু লক্ষ্য করে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দূর হয়ে যাও, দূর সরে যাও, আমাদের সকলকে যদি বলে তোমরা দূর হয়ে যাও, আমরা নবীর উম্মত, আমরা যে আমলখানা করি না, তারপর আমাদেরকে দূর হয়ে যদি বলে, আমাদের পরিণাম কোথায় হবে? সম্মানিত জুমার মুসল্লিগণ, আমার সময় খুব সংক্ষিপ্ত, বলার অনেক রয়েছে, তাই এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'না বিহি বিল্লাহি ওয়া রাসূলিহি। হামিদুন সাল্লি আলা রাসূলিহি ওয়া মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিন হাদিসের মধ্যে বললেন, ছোট্ট হাদিস বলে আমি আমার তাকরীর খতম করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হযরত উসমান যখন তিনি অনেক কান্না করেন, তার সঙ্গের সাথীরা তাকে জিজ্ঞাসা করে, হে উসমান, আজ তুমি এত কান্না করতেছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জাহান্নাম জান্নাত সম্পর্কে তিনি খুতবা দিতেন, যখন তিনি আলোচনা করতেন, তখন আপনি এত কান্না করতেন না, আজকে আপনি এত কান্না করতেছেন কেন? তখন হযরত উসমান বলে, হে আমার সঙ্গের সাথীরা, আজকে আমি কান্না করছি এই জন্য, আমার দুই চোখ থেকে অস্ত্র ঝরে যায় এই জন্য, আমার অস্ত্র ঝরে আমার পুরো পাঞ্জাবিটা ভিজে যায়, আমার পুরো পুরো কামিজটা ভিজে যায় এই জন্য। এই কবরটা হচ্ছে প্রথম স্টেশন, এই কবরটা হচ্ছে প্রথম জায়গা। আমি এক এক্সাম্পল দিই, একটা মানুষ হজ করতে গেলে তার জন্য প্রত্যেকটা কাগজ তাকে তৈরি রাখতে হবে, এবং একটা মানুষ হজ করতে গেলে তাকে ভিসা পাসপোর্ট তৈরি করতে হবে। ভিসা পাসপোর্ট তৈরি না হলে তিনি হজ করতে যেতে পারবেই না। ওরকম মানুষ যদি যতক্ষণ একটা মানুষ যদি তিনি কবর থেকে মুক্তি পেয়ে যায়, তিনি হাসরের ময়দানে তিনি জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল তাকে পরিত্রাণ দেবে, আল্লাহ রাব্বুল তাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু এই কবরটা হচ্ছে সব করতে ভয়ঙ্কর স্টেশন, সব করতে ভয়ঙ্কর জায়গা। এই কবর থেকে যদি আমি নাজাত না পাই, তবে আমি কোনো জায়গা থেকে নাজাত পাবো না। সম্মানিত জুমার মুসল্লিগণ, তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি যখনই সালাত আদায় করবেন, যখনই নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আপনি এই দোয়াগুলো করবেন, আস্তাগফিরুল্লাহ দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আপনি এই দোয়াগুলো করার চেষ্টা করবেন। আপনি এই দোয়াগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে, হাসরের ভয়ঙ্কর আযাব থেকে এবং কবরের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দেবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন, তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যিনি সহিহ আমাদের 5 ওয়াক্তের সালাত টাইমলি পড়ার তৌফিক দান করেন, তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই দুনিয়ার বুকে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাদের সকলকে সুস্থ দান করেন, তাই সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ কবরের ভিতরে রয়েছে, আল্লাহ আপনি তাদেরকে সকলকে কবর আযাব থেকে মুক্তি দান করেন, তাই সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলার মাধ্যমে বলতে থাকলে নিজের ছেলে ভাই বলে ক্ষমা করবেন, হাদিস কোরআনের মাধ্যমে বলতে থাকলে আমাকে বলবেন, আমি সেটিকে শুধরে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيم